আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব ক্রপ টুলের ব্যবহার। আমি সেই জন্য ফটোশপ ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি পূর্বের একটি ফাইল প্রবেশ করাবো, তাই আমি ওপেনে ক্লিক করলাম। করার পরে আমি ডেস্কটপ থেকে একটা ছবি নেব। আমি এই ছবিটা সিলেকশন করে ওপেন করলাম। ওপেন করার পরে আমি ছবিটা আমার ফটোশপে চলে আসছে। এখন আমরা দেখব ক্রপ টুলের কি কাজ। তো আমার ক্রপ টুলটা আমি এই পাশে দেখতে পাচ্ছি, এই চিহ্নটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলে যখন আমি ভিতরে প্রবেশ করব, ভিতরে আরো কয়েকটা ক্যাটাগরির ক্রপ টুল এখানে আছে। তো প্রথমটাই আমরা দেখব ক্রপ টুল। তো ক্রপ টুলের পাশে সংক্ষেপে সি আছে। যদি আমি এই সিতে এই সি কিবোর্ডে সি প্রেস করি তাহলে কিন্তু আমার এই ক্রপ টুলটা সিলেকশন হয়ে যাবে। তো আমি ক্রপ টুল সিলেকশন করলাম। করার পর দেখেন ছবির চারপাশে একটা চিহ্ন দ্বারা সে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই কোণার এই পয়েন্টগুলোতে এটাকে টেনে যদি ছোট করি এভাবে বড় করি, তাহলে আমি কতটুকু রাখতে চাচ্ছি এইভাবে উপরে নিচে ডানে বামে আমি ততটুকু জায়গার মধ্যে এখানে রাখার পরে আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে আমার ছবিটি ক্রপ হয়ে যাবে। আর এরকম নির্বাচন করার পরেও যদি আমি ক্রপ করতে না চাই তাহলে কিবোর্ড থেকে ইএসসি যে স্কাপ বাটনটা এটা যদি আমরা প্রেস করি তাহলে আগের অবস্থায় আবার ফিরে আসবে। তাহলে আরেকটু আমরা জানি এই ক্রপ টুলের কি কি কাজ আছে। এই ক্রপ টুল যখন আমি সিলেকশন করব, আমার উপরে যে কন্ট্রোল প্যানেলটা দেখতেছেন, এই প্যানেল বক্সে যেখান থেকে আমরা টুলসগুলোকে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, এই পাশের ঘরটা দেখেন আপনার ক্রপ টুল কি সাইজে আপনি এই ক্রপ টুলটা ব্যবহার করতে চাচ্ছেন। যেমন দেখেন এখানে দেওয়া আছে 4x6 ইঞ্চি 300 ppi, অর্থাৎ এই সাইজ যদি আমি কাটতে চাই, এটা হচ্ছে 5x3, এটা হচ্ছে 5x4, অর্থাৎ আমরা বিভিন্ন ছবির সাইজ যেমন আমরা 3R 4R এভাবে বিভিন্ন ছবির সাইজ অনুযায়ী 7R আমরা এখান থেকে কাটতে পারি। অথবা এই পাশেটা হচ্ছে দেখেন রেশিও দেওয়া আছে। এখানে যদি আমি রেশিওতে এখন দেওয়া আছে অরিজিনাল রেশিও, মানে ছবিটা যতটুকু রেশিও ছিল ঠিক ততটুকুই। আর যদি আমি 1:1 স্কোয়ার করি তা দেখেন সব দিক থেকে স্কোয়ার হবে। আবার যদি আমি এই রেশিওর ঘরটা খুলে যদি আমি এখান থেকে 5:7 দিয়ে থাকি তো দেখেন সে 5:7 হয়ে গেছে। ধরেন 5:7 এটা পোর্ট্রেট মোডে হয়েছে, আপনি ল্যান্ডস্কেপ মোডে নিতে চাচ্ছেন, তাহলে এই পাশে এখানে তীর দেখতে পাচ্ছি, এই তীরে যদি ক্লিক করি দেখেন আমার রেশিওটা আবার এদিকে ঘুরে গেছে। এইভাবে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যে কোনো ভাবে আমরা ক্রপ করার জন্য এখান থেকে আমরা রেশিও দিতে পারি। আমি আবার এই ঘর খুলে অরিজিনাল সাইজে চলে আসলাম। অরিজিনাল সাইজে থাকলে আপনি যে কোনো সাইজে যে কোনো নিজের ইচ্ছা মতো ধরে এতটুকু কাটবেন, এভাবে টেনে টেনে বড় করতে পারবেন, এভাবে ছোট করতে পারবেন। এভাবে আপনার মন মতো আপনি যতটুকু ক্রপ করা দরকার একটা ছবির ততটুকু ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করা অর্থাৎ যে আমরা অতিরিক্ত অংশ ছবি থেকে বাদ দিয়ে আমার যতটুকু ছবি প্রয়োজন ঠিক আমরা ততটুকুই রাখবো। এভাবে আমরা একে ক্রপ করলাম। এবার কিবোর্ড থেকে স্কেপ চেপে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম। এখন এখানে যে রেশিওগুলো দেখতে পাচ্ছি, এই রেশিওগুলো যদি আপনার কোনোটা পছন্দ না হয়, আপনি চাইলে যেমন আমরা একটা ইউটিউবের ব্যানার বানাবো, এই 16:9 এভাবে দেখেন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই সাইজ হচ্ছে একটা ব্যানার তৈরি হবে। এভাবে আমরা সাইজ নির্ধারণ করতে পারি রেশিও দিয়ে। আমি আবার এখান থেকে অরিজিনাল সাইজে ফিরে আসলাম। আসার পরে যদি মনে করি এইখানে যে কতগুলো সাইজ দেওয়া আছে এর বাইরে আমি কোনো সাইজ অ্যাড করতে চাচ্ছি, তাহলে আপনি কিন্তু এখান থেকে নিউ ক্রপ প্রিসেট এখানে ক্লিক করলেই এখানে আপনার সাইজ দিতে পারবেন, কত আপনি করতে চাচ্ছেন। ধরুন আপনি এখানে যতটুকু দিবেন সে ততটুকু এখানে সেভ হয়ে যাবে। ধরুন আপনি এখান থেকে দিতে চাচ্ছেন 20:15 দিলাম, 20:15 দিয়ে আমি এখানে ওকে করলাম। করার পরে দেখেন আমার এই সাইজের ভিতরে আমার একটা নতুন একটা সাইজ অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সিলেকশন করি, করার পরে দেখেন আমার ছবিটা ঠিক ওই রকম ওই রেশিও অনুযায়ী ক্রপ হবে। আবার যদি মনে করি এটাকে আমি বাদ করতে চাই, আমি এটা রাখবো না, তাহলে এখান থেকে ডিলিট ক্রপ প্রিসেট অপশনে আমি যদি ক্লিক করি তাহলে আমার যেটাকে আমি সিলেকশন করলাম এটাকে আমি ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে ইয়েস ডিলিট করে দিলাম। এভাবে আপনি আপনার মনের মতো এখানে রেশিও দিতে পারবেন। আর রেশিও না দিলেও চলবে, কেননা আপনি এইখান থেকে অরিজিনাল মোডে থাকা অবস্থায় আপনি এই যখন চার কোণা চিহ্নের উপরে যাবেন এরকম চিহ্ন আসবে। এইভাবে আপনি টেনে ছোট বড় করতে পারবেন, কোন দিকে কতটুকু করবেন সবগুলো এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি এভাবে টেনে ছোট বড় করে ছবিটাকে কাটতে পারবেন। তাহলে আমরা ক্রপ টুল ব্যবহার করে মূলত কোনো ছবি কাটাকাটির কাজটাই সাধারণত আমরা করে থাকি। এই কারণেই আমরা এই ক্রপ টুল দ্বারা আমরা ছবি কেটে আমার নিজের চাহিদা মতো জায়গায় আমরা নির্ধারণ করব। এভাবে আমরা ক্রপ টুলটাকে ব্যবহার করব। আর ক্রপ টুলে আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব।